সেখানে একটা বিরাট মূর্তি, সেই দেশের রাজকুমারের। তার সারা দেহ সোনার পাত দিয়ে মোড়া। তা একদিন একটা পাখি উড়ে এসে বসে মূর্তিটার গায়ে। বাহ, কি সুন্দর এই জায়গাটা! এই মূর্তিটাও তো ভারী সুন্দর। আজ তবে এখানেই থাকি। আহা, এ যেন সোনার ঘর। চাঁদের আলোয় কি সুন্দর চকচক করছে। আজ রাতটা বেশ সুখেই কাটবে। না, এবার একটু ঘুমাবার চেষ্টা করি। এ কি, জল পড়ছে কোত্থেকে? বৃষ্টি নয় তো? আকাশ তো বেশ পরিষ্কারই দেখছি। এদেশের আবহাওয়া তো ভারী অদ্ভুত। না, এখানে আর থাকবো না। না, এ তো বৃষ্টি নয়। তুমি কে? আমি এদেশের রাজকুমার। কিন্তু তুমি কাঁদছো কেন? দেখো, তোমার চোখের জলে আমি কেমন ভিজে গেছি। তোমার এই অসুবিধায় আমি দুঃখিত, কিন্তু কি করব? আমি কিছুতেই চোখের জল আটকাতে পারি না। তোমার কিসের দুঃখ? জানো পাখি, আমিও একদিন বেঁচে ছিলাম, কিন্তু আমি তো রাজকুমার, তাই দুঃখ কি তা কোনো দিনই জানতাম না। সে তো ভালো কথা। তা এখন তোমার কিসের দুঃখ? তুমি মারা গেছো বলে? না না, ঠিক তা নয়। ওই যে দূরে প্রাচীর ঘেরা প্রাসাদ দেখছো, ওখানেই আমি থাকতাম। ভোগ বিলাস আমোদ প্রমোদী জীবন কাটতো আমার। কিন্তু তখন আমি বুঝিনি মানুষের দুঃখ কষ্ট কেমন হয়। কেন বোঝনি? কেন? কারণ ওই প্রাচীর পেরিয়ে বাইরে আসা মানা ছিল। কঠিন অসুখে মারা যাবার পর এখানে আমার মূর্তি গড়া হয়। নীলকান্ত মণি দিয়ে তৈরি হয় আমার চোখ, আর শীষে দিয়ে তৈরি হয় হৃদয়। তবু আমার হৃদয় কাঁদে। এ চোখে মানুষের দুঃখ কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারি না। তুমি তো খুব ভালো, আমার বন্ধু হবে পাখি। হ্যাঁ। তাহলে বন্ধু, আমার একটা উপকার করে দাও না। কি উপকার বন্ধু? ওই যে দূরে একটা ছোট্ট কুটির দেখছো, জানলা খোলা। দেখো এত রাতেও একজন স্ত্রী লোক লণ্ঠনের আলোয় কি যেন সেলাই করছে। ওর ছোট্ট ছেলের জ্বর হয়েছে, সেও ঘুমোতে পারছে না। তুমি যাও পাখি, ওর উপকার করো। কিন্তু আমি কিভাবে উপকার করব? তাছাড়া তুমি যাচ্ছ না কেন? আমি কি করে যাব? আমার পা দুটোতে শক্ত করে আটা, তাই যেতে পারছি না। দেখো আমার তরবারিতে অনেক মূল্যবান রত্ন আছে। তুমি তোমার ঠোঁট দিয়ে খুলে ওদের দিয়ে সোজাও। ঠিক আছে বন্ধু, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। মা, আমার জ্বরটা মনে হয় খুব বেড়েছে। আজ রাতটা একটু সহ্য কর বাবা। কালি জামাটা দিয়ে
কিছু টাকা পাবো, তখন বুদ্ধি ডেকে তোকে দেখাবো। আমি কি আর ভালো হব মা? ও কি কথা, নিশ্চয়ই হবি বাবা। জ্বর আবার একটা ব্যামো হলো বল, ও তো এমনিতেই ভালো হয়ে যায়। নে এখন একটু ঘুমো। ঘুম ঘুম আসছে না মা, খুব কষ্ট হচ্ছে। দাঁড়া দাঁড়া, আমি তোর মাথা টিপে দিচ্ছি। মা দেখো, পাখিটা কি ফেলে গেল। এ কি, এ তো একটা দামি রত্ন মনে হচ্ছে খোকা। বুঝলি খোকা, এবার এবার আমাদের আর এবার এবার আমি ভালো হয়ে যাব, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ভালো হয়ে যাবি। কালই আমি বদ্যিকে ডেকে আনবো, এই রত্নটা বিক্রি করে অনেক টাকা পাবো। এবার তুই ঘুমো খোকা, এবার তুই ঘুমো। কি বন্ধু, কি দেখলে? সত্যি ওরা খুব দুঃখী। তোমার দেওয়া রত্ন পেয়ে ওরা খুব খুশি হয়েছে। সবে তো দুজনের উপকার করলাম। এভাবে যদি সবার ভালো করতে পারতাম, দুঃখী মানুষ তো আর কম নেই। কিন্তু বন্ধু, আমাকে তো রাত শেষেই চলে যেতে হবে। না না, যেও না তুমি। তোমাকে দিয়েই আমি মানুষের উপকার করতে চাই। ওই ওই দেখো আর একটা কুটিরে একজন নাট্যকার তার সৃষ্টিতে ব্যস্ত। জানো পাখি, ও খুব গরিব। তাহলে এবার আমায় কি করতে হবে? আমার চোখের নীলকান্ত মণি ওকে দিয়ে এসো। ঠিক আছে, তাই হবে। কিন্তু তোমার কষ্ট হবে যে। না না না, কোনো কষ্ট হবে না আমার। চোখ থাকলেই কষ্ট, চোখ না থাকলে তো কিছু দেখাই যাবে না। মানুষের কষ্ট আর দেখতে হবে না। তাহলে তাই করি। হ্যাঁ, যাও। পৃথিবীতে কত মানুষ দুঃখী, তাদের দুঃখ দেখলে নিজের দুঃখ আর মনে থাকে না। নিজেকে অভাবী মনে হয় শুধু একটাই কারণে, আমার সামর্থ্য নেই, আমার সাধ্য নেই যে ওদের দুঃখকে দূর করতে পারি। বাহ বাহ, এই অমূল্য রত্ন এ কোত্থেকে এলো? কেউ নিশ্চয়ই আমার গুণমুগ্ধ হয়ে আমায় উপহার পাঠিয়েছে। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। নিচে তাকিয়ে দেখো বন্ধু। কি দেখবো? দেখো, একটা ছোট্ট মেয়ে এই রাতেও কেঁদে কেঁদে পথে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, দেখে মনে হয় কিছু খুঁজছে। ঠিক বলেছ। আসলে ও সারাটা দিন ধরে ফুল বিক্রি করে যা রোজগার করেছিল তা হারিয়ে ফেলেছে। খালি হাতে ঘরে ফিরলে মুনি বকবে, তাই ও হারিয়ে যাওয়া পয়সাগুলো খুঁজছে। তাহলে ওকেও নিশ্চয়ই কিছু দিতে বলবে। হ্যাঁ, আমার আর এক চোখের নীলকান্ত মণি ওকে তুমি দিয়ে দাও। না, তাহলে তো তুমি অন্ধ হয়ে যাবে। তা হোক, তবু তো ওর উপকার হবে। ওর কষ্ট আমার আর সইতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তবে তাই করি। যাও বন্ধু, যাও, দ্বিধা করো না। এক্ষুনি নীলকান্ত মণি নিয়ে ওকে দাও। হ্যাঁ, এখনই যাচ্ছি। বাহ, কি সুন্দর এই কাঁচের টুকরোটা! রত্ন নয় তো?
যাই, বাবাকে গিয়ে দেখাই। বন্ধু, জল পড়ছে কোত্থেকে? তুমি কি কাঁদছো? হ্যাঁ হ্যাঁ বন্ধু, কেন বন্ধু, তোমার দুঃখ কিসের? তোমার দুর্দশা দেখে আমি খুব কষ্ট পাচ্ছি। তুমি যে অন্ধ হয়ে গেছো বন্ধু। আমার কথা ভেবো না। কাল ভোর হলে তুমি কোথায় যাবে বলছিলে না? চলে যেও, তখন আমার কষ্ট আর তোমার দেখতে হবে না। না বন্ধু, আমি আর তোমায় ছেড়ে যাব না। তুমি এখন চোখে দেখতে পাও না, আমি তোমার কাছে থেকে তোমার সেবা করব। বাহ, বেশ বলেছ বন্ধু। তাহলে এক কাজ করো, জগতে আরো কিছু মানুষের উপকার করো। আমার সারা দেহ সোনায় মোড়া, তুমি সে সোনার পাত একটা একটা করে খুলে গরিবদের মাঝে বিলিয়ে দাও। তাই হবে বন্ধু। রাজকুমার, বন্ধু, আজ আমি পরম তৃপ্তি অনুভব করছি। আমার ক্লান্ত দেহ নিথর হয়ে আসছে, চোখে বড্ড ঘুম। জানো, এবার আমি সত্যি সত্যি চলে যাব। তুমি চলে যাবে শুনে আমি দুঃখ পেলেও খুশি হচ্ছি। সুখে থেকো বন্ধু। বন্ধু, জানো, আমি মনে হয় মরণ ঘরে যাচ্ছি। মরণ তো ঘুমের মতোই, তাই না? হায় ঈশ্বর, আমি লোকের উপকার করতে গিয়ে তোমার অনেক ক্ষতি করে দিলাম। না না, এ আমার উচিত হয়নি। না বন্ধু, দুঃখ করো না, দুঃখ করো না বন্ধু। আমি পরম সুখে তোমার কোলে মরণ ঘুমে ঘুমাবো। দুঃখ করো না। হায় হায়, আমার হৃদয়টাও ভেঙে আসছে। মরণেও আমার ঘুম আসেনি। এবার আমিও সত্যি সত্যি ঘুমবো, তোমার মতো বন্ধু। তোমার সাথে আমিও। লোকে তো ঠিকই বলেছে, এক রাতে কি অবস্থা হয়েছে মূর্তিটার। মন্ত্রী, আজ্ঞে মহারাজ, এই মূর্তি সরিয়ে নতুন মূর্তি বসাবার ব্যবস্থা করো। আর হ্যাঁ, নতুন মূর্তি পাহারা দেবার জন্য দিন রাতের প্রহরী নিযুক্ত করো। যে আজ্ঞে মহারাজ। দেবতার আদেশে রাজকুমার আর পাখির পুণ্য আত্মার স্থান হয় স্বর্গে। সেখানে ওদের আত্মা পরম শান্তি লাভ করে। একটা ছোট্ট মিষ্টি ইঁদুর, দেখতে খুবই সুন্দরী। আদর করে মা তার নাম রেখেছিল টিকলি। একদিন বাহ, মানুষের ঘর কি সুন্দর। ঘরে কেউ নেই যখন একটু খেলে বেড়ানো যাক।
ছড়াছড়ি। দোল দোল দোলনি, শৈব না আর বকুনি, বকবে আমায় যখনই, পালিয়ে যাব তখনই। জানো মা, আজ খুব বাধা বেঁচে গেছি। তোকে কত মানা করি, কিছুই শুনিস না। আমার এই ঘরে গর্তের ভিতর থাকতে ভালো লাগে না যে। বাইরের জগৎটা কি সুন্দর। তেমন ভয়ঙ্কর, খালি ভয় আর ভয়। এত ভয় নিয়ে বাঁচা যায়? ইঁদুর হয়ে যখন জন্মেছিস তখন এই ভয় নিয়েই বাঁচতে হবে। কেন মা, কেন? চারিদিকে শত্রুর যে, তোকে নিয়ে এত চিনতে হয় না। এত চিন্তে করো না মা। তোকে কি করে যে বোঝাই। একটা উপায় কিন্তু আছে। কি উপায় বাবা? তুই দেখতে সুন্দরী, কোনো শক্তিশালী সাহসী কেউ যদি তোকে বিয়ে করে তো সেই তোকে আগলে রাখবে। যেমন আমি তোর মাকে সব সময় চোখে চোখে রাখি, তেমন সেও। কিন্তু তেমন শক্তিশালী কাউকে পাবো কোথায়? সেটাই তো সমস্যা। ইঁদুরের রাজ্যে আমার মতো শক্তিশালী সাহসী কাউকে পাওয়া খুবই মুশকিল। তবে তবে আর কি, সবাই মিলে খোঁজ করতে হবে। এখনই খোঁজ করার কি আছে? টিকলির এখন কি বা বয়স? বিয়ে দিলেই তো পর হয়ে যাবে। আহা, বর খুঁজতেও তো সময় লাগবে। আচ্ছা, বিয়ে করলে বর তো আপন হয়ে যায়, তাই না? হ্যাঁ, তা হয়। তাহলে আমি ওই হুলোটাকে বিয়ে করব। ও খুব শক্তিশালী, দেখতেও খুব সুন্দর। হ্যাঁ? সারা গায়ে পশমের মতো লোম, লেজটাও কি মোটা, ঝাঁকড়া। শোনো শোনো টিকলির মা, শোনো টিকলির কথা। পাগলি কোথাকার। মা বাবা যতই হাসুক, হুলোটা যদি একবার রাজি হয় তো আর আমার ভয় থাকবে না। বর হয়ে সেই আমায় বাঁচাবে। কোথায় যে গেল হুলোটা? রান্নাঘরে গিয়ে দেখি। যা ভেবেছি তাই, হুলো মশাই মাছ খাচ্ছে। শান্ত থাকলে কি মিষ্টি দেখায় ওকে, সত্যি। যাই, এখন মেজাজটা ভালোই আছে মনে হয়। সামনে গিয়ে কথাটা বেড়েই ফেলি। এই এই শুনছো? তুমি আমায় বিয়ে করবে? বাবা গো, বাঁচাও, বাঁচাও। জানো মা, উলোটা না খুব বাজে। আচ্ছা মা, আমাদের দেখলে বিড়াল যেমন তাড়া করে, বিড়ালের তেমন কোনো শত্রু নেই? কেন থাকবে না? কুকুর, কুকুর বিড়ালকে দেখলেই তাড়া করে। কেন বলতো? ও, কুকুর তাহলে বিড়ালের থেকেও শক্তিশালী। তা তো বটেই, না হলে আর ওর তাড়াকে বিড়াল পালাবে কেন? তাহলে আমি কুকুরকেই বিয়ে করব। যা, পাগলি মেয়ে, তা আবার হয় নাকি? কেন হবে না? তোমরাই তো বলো
আমি দেখতে খুব সুন্দরী, খুব ভালো। আচ্ছা বাবা, আচ্ছা, এখন ঘুমোবে চল তো। ছুটোছুটি করে তোর চেহারার কি হাল হয়েছে দেখেছিস একবার? এবার একটু আরাম করে নি। ওই ওই তো একটা কুকুর, কি বড় সড়ো, নিশ্চয়ই খুব শক্তিশালী। যাই, কাছে গিয়ে জিজ্ঞাসা করি। জানো, তুমি না খুব ভালো। তুমি কি করে বুঝলে? পাজি বেড়ালগুলোকে তুমি অত চোখে দেখতে পারো না, তাই না? মনিবের রান্নাঘর থেকে ওরা চুরি করে খায়, তাই ওদের দেখলে আমাদের দেখলেও ওরা খেতে আসে, জানো? আচ্ছা, তোমায় একটা কথা বলবো। বলো। তোমার মতো শক্তিশালী কেউ যদি আমার বর হয় তো একটু ভরসা পাই। তোমায় বিয়ে করতে বলছো? হ্যাঁ, এতে হাসির কি হলো? মানে আমার থেকেও শক্তিধর এ পৃথিবীতে অনেকে আছে, এই যেমন ধরো বাঘ। কিন্তু তাকে কোথায় পাবো বলো তো? না, ধারে কাছে কাউকে দেখছি না তো। একটু এগিয়ে গিয়ে দেখি। আরে, ওই তো একটা বাঘই মনে হচ্ছে। হ্যাঁ, মা যেমন বলেছিল তেমনই দেখতে, ঠিক যেন ওই বিড়ালের মাসি। যাই, ওকে গিয়ে জিজ্ঞাসা করি। হ্যাঁ গো, শুনছো? তুমি কি বিড়ালের মাসি? লোকে তাই বলে বটে, কিন্তু আমি তা মানি না। আচ্ছা, বিড়াল তোমায় ভয় পায়? হালুম, আমাকে সবাই ভয় পায়। তাহলে তাহলে তুমি সবার থেকে শক্তিমান, তাই না? সে যদি বলো, আমার থেকেও শক্তি ধরে জঙ্গলে আরো একজন আছে। কি সে? তার নামটা বলো না শুনি। সে হলো হাতি। হুম, প্রকাণ্ড, বিশাল চেহারা। ও মা, আচ্ছা, তাকে কোথায় পাবো? আরে, ওটা একটা পাহাড় না? সামনে গিয়ে দেখি তো। পাহাড় হেঁটে বেড়ায়, আগে কখনো দেখিনি তো। আরে, এটাই তো হাতি মনে হচ্ছে। হ্যাঁ গো, তুমি কি হাতি? কেন, সন্দেহ আছে নাকি? না, আসলে আগে কখনো তোমায় দেখিনি তো, তাই। আচ্ছা, তুমি তো খুব শক্তিধর, তাই না? বলতে পারো। আমি না তোমার মতো একজনকে খুঁজছিলাম, এই, কেন? বিয়ে করব বলে। হ্যাঁ? বিয়ে? ওমা, হাসছো যে? উমা, এ কি বলে? হাসবো না? ভাগ্যিস আমার বউ হস্তিনী শোনেনি, শুনলে তোমার তাড়া করতো। ও, তোমার বিয়ে হয়ে গেছে বুঝি? হ্যাঁ, হয়ে গেছে। তো অন্য হাতিরা কোথায়? সবার তো আর বিয়ে হয়নি। এই রে, তুমি এক কাজ করো, খুব শক্তিধর কাউকে যদি বিয়ে করতে চাও, মেঘের কাছে যাও। সে তো আকাশে থাকে, তার নাগাল পেলে তবে না। ওই ওই দূরে যে পাহাড় দেখা যাচ্ছে, সেখানে মেঘেরা গল্প করতে আসে। পাহাড়ের মাথায় গেলে মেঘের নাগাল পাবে। ও, ধন্যবাদ বন্ধু, তাহলে পাহাড়ের মাথায় যাই।
বিদায়। বিদায় বিদায়। ও মেঘ, মেঘ, ও মেঘ, একটু থামো না। কেন থামবো কেন? তাছাড়া আমি তো চাইলেই থামতে পারি না। সে কি, নিজে চাইলে থামতে পারো না? সে আবার হয় নাকি? আমরা বাতাসে ভেসে চলি। বাতাস মানে হাওয়াই আমাদের ভাসিয়ে নিয়ে যায়। সে যেভাবে চায় আমরা ঠিক সেভাবে চলি। ও, তার মানে বাতাস মানে ওই হাওয়া তোমাদের থেকেও শক্তি ধরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। আমি চললাম বন্ধু। আচ্ছা, ও বাতাস, ও হাওয়া, তুমি কোথায়? তোমাকে তো দেখতে পাচ্ছি না। তোমায় দেখা না গেলে তোমার গলায় মালা পরাবো কেমন করে? কেন মালা পরাবে কেন? ওমা, আমি তোমায় বিয়ে করব যে। তুমি না সবার থেকে শক্তিশালী, তাই তোমায় আমার খুব পছন্দ। কে বলল আমি সব থেকে শক্তিশালী? আমার থেকেও শক্তি ধরে ওই পাহাড়। সে বাধা দিলে আমি থমকে দাঁড়াই, নয়তো ফিরে আসি। এমনই তার শক্তি। তুমি বরং পাহাড়কে বিয়ে করো। তবে তাই হবে। পাহাড়কে তো বাবা তাও চোখে দেখা যায়, ভালোই হবে। বন্ধু, বিদায়। পাহাড়, ও পাহাড়, তুমি খুব শক্তিশালী। আমি তোমায় বিয়ে করব। সে না হয় করো, তবে আমি মনে করি আমার থেকেও শক্তিশালী হলো ইঁদুর, মানে তোমরা। তুমি ঠাট্টা করছো? না গো, সত্যি বলছি। আমার সারা শরীরে তোমরা গর্ত করে চলাফেরা করো। আমি ব্যথা পেলেও তোমাদের কিছুই করতে পারি না, বাধাও দিতে পারি না। এটা তো ভুল বলনি। আরে ওই তো টিকলি। কি রে, কি হলো? সাড়া দিচ্ছিস না যে? এই টিকলি। ও বুঝেছি, তাই ভাবি এই ব্যাপার তাহলে। যাক, শেষমেশ
পাত্র পছন্দ হলো তাহলে। যাই, ওর বাবাকে গিয়ে জানাই। এরপর তার মনে বিড়ালের ভয় দূর না হলেও জীবন সঙ্গীকে পেয়ে সে